আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের পর্বটা সম্পূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড স্পেসিফিক্যালি এই ইনগ্রিডিয়েন্টটা খুবই দরকার আমাদের স্কিন কেয়ার রুটিনে। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা সম্পর্কে এখনও আমার বাংলাদেশের অডিয়েন্সদের আরেকটু জানা প্রয়োজন, বা কীভাবে ইনগ্রিডিয়েন্টসটা প্রপারলি ইউজ করলে অ্যাকচুয়ালি বেনিফিট হয় এবং কোন ব্র্যান্ডটা বাজেট ফ্রেন্ডলি, অ্যাফোর্ডেবল বাট ইফেক্টিভ, এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আর যেই ইনগ্রিডিয়েন্টটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিড। সো আজকের পুরো ভিডিওটা ডেডিকেটেড হবে হাইলুরনিক অ্যাসিড নিয়ে। সো আমি খুব সংক্ষেপে যদি বলি, হাইলুরনিক অ্যাসিড হচ্ছে একটা ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিনের মধ্যে আমাদের ন্যাচারালি থাকে, আমাদের বডিতেও থাকে। এই ইনগ্রিডিয়েন্টের মূল কাজ হচ্ছে যে ময়শ্চারটাকে আমাদের স্কিনে ট্র্যাপ করে রাখা। এটা আমাদের স্কিনকে ওভার টাইম ডিহাইড্রেশন থেকে বাঁচায় এবং আমাদের স্কিনকে প্লাম্প, হেলদি, সুন্দর, ইয়াং দেখাতে সাহায্য করে। মোট কথা হাইড্রেটেড দেখাতে সাহায্য করে। এই ইনগ্রিডিয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট সব স্কিন টাইপের জন্য, কিন্তু তারপরেও অনেকেরই এই ইনগ্রিডিয়েন্টটা স্যুট করে না বা স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায়। সো আজকে আমি সংক্ষেপে সেই বিষয়টা নিয়ে একটু বলবো যে কীভাবে প্রপারলি হাইলুরনিক অ্যাসিড ইউজ করতে হয়, কীভাবে প্রপারলি হাইলুরনিক অ্যাসিড ইউজ করার বেনিফিটটা আমরা পাবো, এবং স্কিন কিভাবে ড্রাই হওয়া থেকে প্রিভেন্ট করা সম্ভব, আর কোন কোন অ্যাফোর্ডেবল ব্র্যান্ড আছে বাজারে সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথম কথা হচ্ছে হাইলুরনিক অ্যাসিড কোন টাইপ অফ স্কিনে ইউজ করা উচিত। ওয়েল, দ্য অ্যান্সার ইজ অল টাইপ অফ স্কিন কেয়ার ইনক্লুডিং অয়েলি, কম্বিনেশন, নর্মাল অ্যান্ড ড্রাই। সেকেন্ড কোয়েশ্চেন, হাইলুরনিক অ্যাসিড কি আদার সিরামসের সাথে ইউজ করা যায়? ইয়েস, এটা মুখ ধোয়ার পরে ফার্স্ট সিরাম হিসেবে ইউজ করে, বেস সিরাম হিসেবে ইউজ করে, এর উপরে আদার ট্রিটমেন্টস লেয়ার করা যায়। এটা টোনারের উপরে ইউজ করা যায়। এটা মোরলেস সব রকমের ইনগ্রিডিয়েন্টসের সাথে খুব ভালো যায়। হাইলুরনিক অ্যাসিড সম্পর্কে একটা জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে এটা যেটা ওয়াটার অর্থাৎ পানির থেকে প্রায় 1000 গুণ বেশি ময়েশ্চার রিটেন করতে পারে। হাইলুরনিক অ্যাসিড এমন একটা সিরাম যেটা সেফ ফর প্রেগনেন্ট ওয়েমেন অ্যান্ড ব্রেস্ট ফিডিং ওয়েমেন অ্যাজ ওয়েল, বাট এইসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। তবে এটা খুবই সেফ একটা ইনগ্রিডিয়েন্ট। হাইলুরনিক অ্যাসিড কি প্রতিদিন ইউজ করা যায়? অ্যান্সার ইজ ইয়েস। হাইলুরনিক অ্যাসিড ডেইলি অ্যান্ড দিনে 2 বার পর্যন্ত ইউজ করা যায়। অ্যাকচুয়ালি অ্যাজ নিডেড মেকআপ বেস হিসাবেও ইউজ করা যায়। সো বেসিক্যালি ক্লিনিং অ্যান্ড টোনিং এই দুটো স্টেপের পরের স্টেপটাই হয় হাইলুরনিক অ্যাসিড সিরাম। এরপরে আপনি চাইলে আপনার যেই ট্রিটমেন্টটা ইউজ করছেন বা যে আদার সিরামস ইউজ করছেন সেটা দিতে পারবেন, এবং এটার উপরে লেয়ার করে ময়শ্চারাইজারও দিতে পারবেন। প্রচণ্ড অয়েলি স্কিন হলে বা আবহাওয়া যদি অতিরিক্ত হিউমিড থাকে, তারা যদি অ্যাডিশনাল কোনো থিক ময়শ্চারাইজার ইউজ না করতে চায়, দ্যাটস ফাইন, বাট এটার উপরে ময়শ্চারাইজার ইজিলি দেওয়া যায়। বেস্ট ওয়ে অফ অ্যাপ্লাইং হাইলুরনিক অ্যাসিড ইজ অন ড্যাম্প স্কিন। হয় মুখ ধোয়ার পরে স্কিনটা ড্যাম্প থাকা অবস্থায় হাইলুরনিক অ্যাসিড লাগিয়ে ফেলতে হবে, অথবা মুখ ধুয়ে টোনার লাগানোর পর ড্যাম্প অবস্থায় হাইলুরনিক অ্যাসিড লাগানো যাবে। আর যদি স্কিনটা ড্যাম্প না থাকে তাহলে ওয়াটার হালকা করে স্প্রে করে নিয়ে তার উপরেও হাইলুরনিক অ্যাসিড ট্যাপ করে লাগানো যাবে। তাহলে হবে কি, ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা ফুললি রিটেইন হবে। আর আপনি যদি এমন কোনো আবহাওয়াতে থাকেন যেটা অসম্ভব ড্রাই লাইক ডেজার্ট, তখন অনেক সময় এনভায়রনমেন্টে ইনাফ ময়েশ্চার থাকে না, সেক্ষেত্রে হাইলুরনিক অ্যাসিড কোনো ময়েশ্চার টেনে আনতে পারে না, তখন উল্টো হাইলুরনিক অ্যাসিড স্কিনকে ড্রাই করে ফেলতে পারে। তাই এই স্টেপটা মেনটেন করা খুব জরুরি যে ড্যাম্প স্কিনে হাইলুরনিক অ্যাসিড লাগাতে হবে, এবং এটা দেওয়ার পরপরই আদার ট্রিটমেন্টস অ্যান্ড ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলতে হবে। না হলে স্কিন অনেক সময় অতিরিক্ত ড্রাই বা বার্নিং সেন্সেশন হতে পারে। যাদের স্কিন অয়েলি বা যারা অনেক হিউমিড ওয়েদারে থাকে বা ইভেন নর্মাল স্কিন টাইপেও হয়তো এই সমস্যাটা ফিল না করলেও ড্রাই স্কিনে অনেক সময় এই সমস্যাটা দেখা দেয়। সেজন্য এটা খুবই জরুরি মেনটেন করা যে আমরা স্কিনটা ড্যাম্প অবস্থায় হাইলুরনিক অ্যাসিড লাগাচ্ছি। সো হাইলুরনিক অ্যাসিডের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। এটার অনেক উপকারিতা আছে। আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখার পাশাপাশি স্কিনকে স্মুথ এবং প্লাম্প দেখানোর জন্য এটার অনেক ইম্পর্টেন্ট একটা রোল আছে। হাইলুরনিক অ্যাসিড স্কিনের ডালনেস দূর করে এবং এটার অনেক অ্যান্টি এজিং বেনিফিটস আছে। এখন হাইলুরনিক অ্যাসিড হাই রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত অনেক পাওয়া যায়, সবকটাই মোটামুটি ভালো। সো আমি আজকে কোনো হাই রেঞ্জ হাইলুরনিক অ্যাসিড দেখাবো না, কারণ মিড রেঞ্জ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এত ভালো হাইলুরনিক অ্যাসিড মার্কেটে অ্যাভেলেবল আছে যেগুলো সুপার ইফেক্টিভ অ্যান্ড অ্যাকচুয়ালি খুবই ভালো স্কিনের জন্য। তো সেরকম কিছু হাইলুরনিক অ্যাসিড আমি আজকে দেখাবো আমার ফেভারিট কোনটা সবচেয়ে বেশি এবং কোনগুলো আমি রেকমেন্ড করি সবার জন্য, বিশেষ করে আমার বাংলাদেশের অডিয়েন্সের জন্য স্পেসিফিকলি এই সাজেশনগুলো, কারণ এগুলো হচ্ছে অ্যাফোর্ডেবল
but effective and the ingredients are amazing. আজকে আমি কথা বলবো আমার 3টা ফেভারিট হাইলোরনিক অ্যাসিড নিয়ে। ফার্স্টে কথা বলবো কাল্ট ফেভারিট অর্ডিনারি হাইলোরনিক অ্যাসিড নিয়ে। তো এটা আমি সবচেয়ে কম ইউজ করেছি অনেস্টলি স্পিকিং, বাট এটা খুবই ভালো আসলে, যাদের স্যুট করে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এটা একটু ডিফারেন্ট বাকি দুটার থেকে। এখানে হাইলোরনিক অ্যাসিড 2% থাকার পাশাপাশি এটার মধ্যে আছে ভাইটামিন B5। ভাইটামিন B5 এর কাজ হচ্ছে স্কিনের আপার লেয়ারকে সারফেসটাকে হাইড্রেট রাখা। আর অর্ডিনারি হাইলোরনিক অ্যাসিডের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা এমন একটা টেকনোলজি দিয়ে তৈরি যে স্কিনের বিভিন্ন লেয়ারকে হাইড্রেট করতে এটা হেল্প করে। সো ইটস এ ভেরি গুড চয়েস। সো হাইলোরনিক অ্যাসিডের কথা বললে প্রথমেই দ্য অর্ডিনারির কথা মনে পড়ে, কারণ অর্ডিনারি হচ্ছে প্রথম যারা এত অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে হাইলোরনিক অ্যাসিডটা এনেছে অ্যাজ এ সেপারেট সেরাম। আর এটা 30 ml অনলি $8। সো এটা নো ডাউটলি এনিওয়ান ক্যান ইউজ, বাট কারো যদি এটা স্যুট না করে বা ভালো না লাগে, অনেক সময় অনেকের কাছে একটু স্ট্রং মনে হয়, তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে এই দুটো, ইদার গুড মলিকিউলস অথবা দ্য ইনকি লিস্টের হাইলোরনিক অ্যাসিড। এখন আমি আমার খুব ফেভারিট একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম দেখাবো, সেটা হচ্ছে গুড মলিকিউলসের। এটার মধ্যে কোনো ভাইটামিন B5 দেওয়া নাই, এটা হচ্ছে প্লেন হাইলোরনিক অ্যাসিড সিরাম এবং এটাও মাল্টিমলিকুলার, অর্থাৎ প্রত্যেকটা স্কিনের লেয়ারে লেয়ারে গিয়ে হাইড্রেশন এনশিওর করে। এটা আমার ভালো লাগার পেছনে খুব বেশি একটা রিজন হচ্ছে এটা একেবারেই নন স্টিকি, একদম 30 সেকেন্ডের মধ্যে এটা স্কিনে খুব তাড়াতাড়ি ঢুকে যায় এবং একটা ফ্রেশ অ্যান্ড হাইড্রেটেড ফিল ইনস্ট্যান্টলি পাওয়া যায়। সো এটা আমার খুবই ভালো লাগে। এটা যাদের অর্ডিনারিটা স্যুট করছে না তারা কিন্তু অবশ্যই গুড মলিকিউলসের হাইলোরনিক অ্যাসিডটা ট্রাই করে দেখতে পারো। এটা আসলে অসম্ভব ভালো এবং এটা 30 ml only $6. Can you imagine how cheap it is? And a little goes a long way, so I definitely recommend Good Molecules Hyaluronic Acid. And finally, the INKEY lister hyaluronic acid. Well, এটা হচ্ছে আমার most favorite, and basically I do have a backup always for this one because I don't want to run out. আমি সবগুলো ইউজ করার পরে এটাতে সবচেয়ে বেশি হ্যাপি, বাট আমি যদিও I debate between these two sometimes, like I want to use both. বাট অর্ডিনারিটা এখন আমার একটু কম ফেভারিটের মধ্যে চলে গেছে। আর উইনার হচ্ছে দ্য ইনকি লিস্ট। তার পিছনে কারণ আছে, আমি বলছি। এটা অনেক ছোটো মনে হলেও এটাও 30 ml অ্যান্ড ইট ইজ অলসো $8। এটা আমার সবচেয়ে ফেভারিট হওয়ার পিছনের কারণ হচ্ছে এটাতে যেমন 2% মাল্টিমলিকুলার হাইলোরনিক অ্যাসিড আছে, অর্থাৎ সেম অ্যামাউন্ট অফ হাইলোরনিক অ্যাসিড সেম অ্যাজ দ্য অর্ডিনারি, এবং মাল্টিমলিকুলার মানে এটা হচ্ছে প্রত্যেক লেয়ারে স্কিনের ডিপেস্ট লেয়ার পর্যন্ত যায় এমন টেকনোলজি দিয়ে বানানো এইসব প্রতিটা হাইলোরনিক অ্যাসিডই। বাট দ্য ইনকি লিস্টের বেনিফিট হচ্ছে এটার সাথে অ্যাডেড আছে ম্যাট্রিক্সেল 3000 পেপটাইড। এটা হচ্ছে এমন একটা পেপটাইড যা ন্যাচারালি স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট করে, যার কারণে স্কিনটা অনেক বেশি প্লাম্প দেখায় এবং অনেক অ্যান্টি রিঙ্কেল বেনিফিটস আছে। সো যাদের একটা সার্টেন এজ হয়ে গেছে লাইক 25+ এবং যারা এখন একটা অ্যান্টি রিঙ্কেল রেজিমেন্ট মাত্র ইনিশিয়াল স্টেজে আছো, স্টার্টও করতে আছো, তারা কিন্তু এটা চুজ করতে পারো। ইট উইল গিভ ইউ অ্যান অ্যাডিশনাল পেপটাইড ফর কোলাজেন প্রোডাকশন। সে কারণে এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট এবং ওভার টাইম ইউজ করে আমি অ্যাকচুয়ালি ফিল করেছি যে আই এম গেটিং দ্য বেনিফিটস অফ অ্যান্টি রিঙ্কেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হাইড্রেশন অ্যান্ড ময়েশ্চার অ্যান্ড এভরিথিং এলস আই এম লুকিং ফর ফ্রম দিস সিরাম। সো সেই জন্য এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। সেকেন্ড ফেভারিট হচ্ছে গুড মলিকিউলস অ্যান্ড থার্ড ফেভারিট হচ্ছে দ্য অর্ডিনারি। অনেক আদার ব্র্যান্ডসও হাইলোরনিক অ্যাসিড সিরাম এখন বানাচ্ছে এবং অনেক ক্রিম বা ময়েশ্চারাইজারেও হাইলোরনিক অ্যাসিড added থাকে, which is also great. You can look into a lot of other options, but these are the best affordable options there are এখন মার্কেটে। আই হোপ যে তোমরা বেসিক ইনফরমেশনটা পেয়ে গেছো যে হাইলোরনিক অ্যাসিডটা কি কাজে ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করলে বেস্ট বেনিফিটটা পাওয়া সম্ভব। স্টিল তারপরেও যদি কারো স্যুট না করে তাহলে কিছু করার নাই। ইভেন তো আমি সবসময় সায়েন্টিফিক বেস করে রিসার্চ করে স্কিন কেয়ার সাজেস্ট করি, বাট দেন এগেন দিনের শেষে সব কিছু সবার জন্য না। সো দেয়ার উইল বি সাম পিপল যাদেরকে আসলেই স্যুট করে না, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ডিসকন্টিনিউ ইউজ। আদার দ্যান দ্যাট মোস্ট কেসেসে আই থিঙ্ক এটা অনেক সেফ একটা সিরাম এবং এটা স্পেশালি আফটার দ্য এজ অফ 25 এভরিওয়ান শুড স্টার্ট ইন্ট্রোডিউসিং টু ইউর স্কিন টু সি দ্য বেনিফিটস। প্লাস স্কিনটাকে তো পানি দিতে হবে। শেষ কথা হচ্ছে যে আমাদের যেমন বডিতে অনেক বেশি পানি দরকার, আমাদেরকে প্রচুর পানি খেতে হয় হাইড্রেট থাকার জন্য, স্কিনেরও হাইড্রেশনটা ওভার টাইম কমে যায়। হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনে অটোমেটিক্যালি প্রডিউস হয়, বাট ওভার টাইম বয়সের সাথে বডি হাইলোরনিক অ্যাসিড প্রোডাকশন কমিয়ে ফেলে, যার কারণে স্কিন অটোমেটিক্যালি ডিহাইড্রেটেড হতে শুরু করে, ময়েশ্চার লস হতে শুরু করে। অন টপ অফ দ্যাট এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স যেগুলো আছে, যেমন সানের ইউভি রে, পলিউশন, এভরিথিং এলস এমনভাবে ইম্প্যাক্ট করে যে স্কিনে
ময়েশ্চারটা কমে যেতে থাকে, স্কিন ডিহাইড্রেটেড হতে শুরু করে। তো আমাদের বডিকে যেমন আমরা পানি খাওয়াচ্ছি ডেলি, তেমনি স্কিনকে মনে করতে হবে যে পানি খাওয়াতে হবে। আর স্কিনের পানি হচ্ছে হাইলুরনিক অ্যাসিড সিরাম। আর প্রপারলি ইউজ করলে ইউজুয়ালি এটার বেনিফিট পাওয়া যায়। সো রিমেম্বার টু ইউজ ইউর হাইলুরনিক অ্যাসিড ডেইলি অ্যান্ড প্রপারলি। সো আজ এ পর্যন্তই। হাইলুরনিক অ্যাসিড সম্পর্কে আর কিছু জানার থাকলে ইউ গাইস ক্যান কমেন্ট বিলো অ্যান্ড আমি চেষ্টা করবো ভেরি সুন রিপ্লাই দিয়ে দিতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড অফকোর্স ইফ ইউ হ্যাভ নট অলরেডি সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আইল বি ব্যাক উইথ অ্যানাদার ভিডিও উইথ নিউ কন্টেন্ট ভেরি সুন ইনশাল্লাহ। Until next time, take care.